আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার প্লেন ক্র্যাশের স্মৃতি এখনো মানুষ ভোলেনি। 7 মাসের মধ্যে ঘটে গেল আরেকটি প্লেন দুর্ঘটনা। আজ আমরা বলবো উড়িষ্যার রাউরকেল্লার কাছে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর দুর্ঘটনার কথা, যা অল্পের জন্য বড় ট্র্যাজেডি হয়ে ওঠেনি। 2026 সালের 10ই জানুয়ারির দুপুর একটি ছোট যাত্রীবাহী বিমান হঠাৎই মাঝ আকাশে বিপদের মুখে পড়ে। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে পাইলটদের বাধ্য হয়ে জরুরি অবতরণের সিদ্ধান্ত নিতে হয় এবং শেষ পর্যন্ত বিমানটি একটি খোলা মাঠে ক্র্যাশ ল্যান্ডিং করে। এই বিমানটা ছিল ইন্ডিয়া ওয়ান এয়ারের সেসেনা গ্র্যান্ড ক্যারাভান ফ্লাইট C-208। বিমানটি ভুবনেশ্বর থেকে রাউরকেল্লার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। সরকারি তথ্য অনুযায়ী বিমানটি দুপুর 12:26 ভুবনেশ্বর থেকে টেক অফ করে। প্রথমে সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু মাঝ আকাশে হঠাৎই পরিস্থিতি বদলে যায়। প্লেনটির মধ্যে টেকনিক্যাল প্রবলেম ধরা পড়ে। সেটা এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে দুপুর প্রায় 1:14 বিমানের পাইলট কন্ট্রোল টাওয়ারে পাঠান সেই ভয়ঙ্কর সংকেত, মেডে মেডে মেডে। এরপরে শুরু হয় রেস এগেনস্ট টাইম। পাইলটরা সিদ্ধান্ত নেন যে কোনো মূল্যে বিমানটিকে জনবসতিপূর্ণ এলাকা থেকে দূরে নামাতে হবে। শেষ পর্যন্ত রাউরকেল্লা থেকে প্রায় 10 কিলোমিটার দূরে জালদা এরিয়ার একটি খোলা মাঠে বিমানটিকে ক্র্যাশ ল্যান্ডিং করানো হয়। বিমানটিতে মোট 6 জন ছিলেন, 4 জন যাত্রী এবং 2 জন পাইলট। অবতরণের সময় বিমানটি ক্ষতিগ্রস্ত হলেও পাইলটদের অসাধারণ দক্ষতা এবং ঠান্ডা মাথার সিদ্ধান্তে কেউ প্রাণ হারাননি। সবাই কম বেশি আহত হলেও সবাই জীবিত। এটাই আপাতত এই ঘটনার সবচেয়ে বড় স্বস্তির খবর। আহতদের দ্রুত উদ্ধার করে রাউরকেল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিমানের টেকনিক্যাল ত্রুটি দেখা দেওয়ায় এই জরুরি অবতরণ করতে হয়েছিল। ঘটনার পূর্ণ কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে DGCA, ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন, এবং AAIB, এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। উড়িষ্যা সরকার ও স্থানীয় প্রশাসন ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তৎপর হয়। উদ্ধার কাজ, চিকিৎসা এবং নিরাপত্তা সব দিক থেকেই পরিস্থিতির ওপর নজর রাখা হয়। এই দুর্ঘটনা নিঃসন্দেহে ভয়াবহ, কিন্তু পাইলটদের উপস্থিত বুদ্ধি এবং দ্রুত চিকিৎসা ব্যবস্থার জন্যই আজ 6টি প্রাণ আপাতত ফিরে এসছে। উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি দুর্ঘটনার পর বলেন যে এটাই সবচেয়ে বড় স্বস্তির খবর যে সব যাত্রী নিরাপদে আছেন। তিনি নিজে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং আহতদের সবচেয়ে ভালো চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি সকলের দ্রুত আরোগ্য কামনা করেন। উড়িষ্যার বাণিজ্য ও পরিবহন মন্ত্রী বিভূতি ভূষণ জানা বলেন, হঠাৎ চাপের সমস্যা এবং ভারসাম্যহীনতার কারণে বিমানটি অত্যন্ত সংকটজনক অবস্থায় পড়ে। পাইলটরা যে দক্ষতার সঙ্গে বিমানটি নামাতে পেরেছেন তাতেই বড় বিপর্যয় এড়ানো গেছে। DGCA ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। যতদূর জানা যায় এই প্লেনটি ছিল সিঙ্গল ইঞ্জিন প্লেন, অর্থাৎ প্লেনে একটি মাত্র ইঞ্জিন থাকে। সাধারণত বড় প্লেনে 2টি ইঞ্জিন থাকে, তাই একটা ইঞ্জিন খারাপ হলেও অন্য ইঞ্জিন দিয়ে কাজ চালানো যায়। কিন্তু সিঙ্গল ইঞ্জিন প্লেনে যদি কোনো ইঞ্জিনের সমস্যা হয় তাহলে বিপদের সম্ভাবনা থাকে। রাউরকেল্লার এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় 7 মাস আগে ঘটা এক ভয়ঙ্কর অধ্যায়। 2025 সালের 12ই জুন আহমেদাবাদে ঘটে গিয়েছিল এক বিধ্বংসী বিমান দুর্ঘটনা। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171, যা আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকের উদ্দেশ্যে যাত্রা করেছিল, তা ভেঙে পড়ে। সেই দুর্ঘটনায় 260 জন প্রাণ হারান এবং বহু মানুষ গুরুতরভাবে আহত হন। একদিকে আহমেদাবাদের সেই অন্ধকার স্মৃতি, আর অন্যদিকে রাউরকেল্লার এই অলৌকিক রক্ষা। এই দুটো ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বিমান নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ, সময় মতো ব্যবস্থা নেওয়া, পাইলটদের সিদ্ধান্ত কতটা গুরুত্বপূর্ণ। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।